এই নাও তোমার জন্মদিনের গিফট, তোমার পিসি তোমার জন্য টেডি বিয়ার এনে এটা দিয়ে ভাত খাস। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার একটা দাদার মেয়ের গতকাল বার্থডে ছিল, তো সকাল সকাল চলে গেছিলাম ওদের বাড়িতে। ওদের বাড়িটা একদম আমার বাড়ির কাছাকাছি, আর আমি ওকে গিফট হিসেবে দিয়েছিলাম একটা কাঁসার থালা। এমনিতেই ওর অনেক টেডি বিয়ার রয়েছে, আর আমি ওকে এই থালাটা দিয়েছি আর বলেছি এই থালায় যেন ও প্রতিদিন ভাত খায়। বিশ্বাস করো, ও একবারও আমাকে বলেনি যে পিসি তুমি আমার জন্য অন্য কিছু কেন আনোনি, কারণ ও খুব মিষ্টি আর খুব ভালো মেয়ে। আমি যেটা দিয়েছি সেটাই ওর পছন্দ। আর ওর মা এদিকে আমাদের সকাল থেকে ইনভাইট করেছিল যাতে আমরা সবাই মিলে একটু ভালোভাবে সময় কাটাতে পারি। আর আমরা সবাই নিজের নিজের কাজে এত ব্যস্ত যে একসাথে সময় কাটানোই হয় না। প্রত্যেক বছর দীপ্তির মা দীপ্তিকে রান্না বান্না করে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেয়। আজকে ওর মায়ের রান্না করেছে, আমি একটু হেল্প করেছি টুকটাক, আর আমি সাজিয়ে দিয়েছি ওকে খেতে। দেখো এই যে দেখো, ভাজা আছে 5 রকম, শসা আছে, টক ডাল আছে, লেবু আছে, আর দীপ্তি রানী এদিকে সেজে গুজে বসে পড়েছে দুপুরে লাঞ্চ করার জন্য। বলো তোমার লাঞ্চের থালাটা কেমন লাগছে? তাহলে খাওয়া স্টার্ট করো। তো এবার তোমাদের বলি যে দুপুরের লাঞ্চে কিন্তু আমরা মাছ মাংস কিছুই করি। মাছ মাংস যা কিছু হওয়ার রাত্রেবেলায় হয়েছিল। মোটামুটি ও যেরকম 5 রকম ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়েছে, আমরা সবাইও সেরকম ভাবে খেয়েছি। ওর এবারের বার্থডেতে ও 7 ইয়ার্স কমপ্লিট করেছে, তাই তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। তো তারপরে যাই হোক, ওকে খেতে দেওয়ার পরে কিন্তু ওর মা আমাদেরও খাবার বেড়ে দিয়েছিল। এবার তোমাদের একটা কথা বলি বন্ধুরা, ওর মা কিন্তু আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। মোটামুটি আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব, আর এখন আমার 25+। এত বছর ধরে আমাদের বন্ধুত্বটা এভাবেই টিকে রয়েছে। আর আমার যেহেতু নিজের কোনো দাদা নেই, তাই ওর হাজবেন্ডকেই আমি আমার দাদা করে নিয়েছি, আর এভাবেই আমাদের বন্ধুত্বটা আরো স্ট্রং হয়ে গেছে। আর এদিকে আমার পুচকিটার মুখ দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো বন্ধুরা? আসলে ও এটা মনে মনে ভাবছে যে ওর জন্মদিনটা কবে আসবে। আর আমরা বড়রা যাই ভাবি না কেন, ছোটরা কিন্তু গিফট পেতে খুব ভালোবাসে। আমি যখন ছোট ছিলাম আমাদের পরিস্থিতিটা ততটা ভালো ছিল না, তাই এসব জন্মদিন কোনো সময় আমার হয়। তাই আমার যত অসুবিধাই হোক না কেন, আমি প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিন পালন করি। আর এদিকে দেখো আমার মেয়ের মুখ চোখের অবস্থা, খেতে দিলেই ওর এই অবস্থা হয়। মোটামুটি ভাত তরকারি বাদ দিয়ে দুনিয়ার সমস্ত খাবারই ওর পছন্দ। বকাঝকা করে 5 থেকে 7 গাল ভাত খাবে, ব্যাস তারপরে নাটক শুরু হয়। পেট ব্যথা করছে, নয় গা গুলাচ্ছে, নয় পেট ভরে গেছে। যতক্ষণ না বলবো ঠিক আছে উঠে যা, ততক্ষণ নানা রকম নাটক করেই যায়। আর এদিকে যেভাবে সাজিয়ে গুছিয়ে আমরা সবাই ভাত খাচ্ছি, দেখে মনে হচ্ছে জন্মদিনটা আমাদের সবার হচ্ছে। রাতের মেনু তো চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, তাই জন্য দেখো খেয়ে দিয়ে উঠে আমি নারকেল কুড়াতে বসে পড়েছি। জন্মদিনটা কিন্তু অতটাও বড় করে হয়নি, তবুও আমরা অনেক মজা করেছিলাম। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে অনেক ভাট বকেছি। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।